পাহাড় সমস্যার সমাধানে নতুন কমিটি কেন্দ্রের বিএসএফ এর প্রাক্তন ডিজির নেতৃত্বে কমিটি স্থায়ী রাজনৈতিক সমাধান বা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন পিপিএস মডেলে পাহাড় সমস্যা সমাধান নিয়ে রিপোর্টও একাধিক বিষয় আজকের এই বৈঠকে আলোচিত হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। আজকের এই বৈঠক মূলত পাহাড় সমস্যার সমাধানে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কেন্দ্রের তরফ থেকে ঠিক কত কি পদক্ষেপ নেওয়া হলো, আজকের এই বৈঠকে সমাধান সূত্র কি মিলল? দেখো, পাহাড়ের যে দীর্ঘ রাজনৈতিক সমস্যা তার সমাধানের খোঁজেই মূলত এই কমিটি তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সংবিধানগতভাবে সমস্যার সমাধান করা হবে, কিন্তু আপাততভাবে একটি কমিটি তৈরি করা হচ্ছে। প্রাক্তন বিএসএফ এর ডিজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি তৈরি করা হবে। এই কমিটিতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও। মূলত পাহাড় তরাই ডুয়ার্স অঞ্চল ঘুরে তারা তাদের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেবে এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পরবর্তী পদক্ষেপ। ফলত বর্তমান সময় বলার সময় নয় যে পাহাড় নিয়ে সমস্যার সমাধান হলো কি না, তার কারণ তার জন্য আরও সময়ের অপেক্ষা করতে হবে। অবশ্যই আজ যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেই বৈঠকের পরে পাহাড় নিয়ে যে দীর্ঘ 40 বছর ধরে আন্দোলন, সেই আন্দোলনের ইতিবাচক প্রক্রিয়া শুরু হয়েছে বলেই পাহাড়ের আজকের বৈঠকে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলেন তাদের একাংশের তরফে সেই বক্তব্যই উঠে এসেছে। ফলত আগামী গত 40 বছর ধরে পাহাড় নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে এই বৈঠককে অনেকেই ইতিবাচক হিসাবে দেখছেন। কিন্তু আপাতত এই কমিটির নোটিফিকেশন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তারপর সেই কমিটি পাহাড়ে আসবে এবং তারা তাদের মতো করে রিপোর্ট তৈরি করবে, বিভিন্ন প্রতিনিধি দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারপর তারা তাদের রিপোর্ট পেশ করবে। আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, যা হবে সংবিধানগতভাবে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিক ও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। একেবারে সোমরাজ, এখানে একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। তুমি কিছুক্ষণ আগেই জানালে যে বিএসএফ এর প্রাক্তন ডিজির নেতৃত্বে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিএসএফ এর প্রাক্তন ডিজিকে কেন এই কমিটির নেতৃত্বে রাখা হলো, তার পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? দেখো, এর আগে পাহাড় নিয়ে যখন কমিটি তৈরি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তখনও কিন্তু বিএসএফ এর প্রাক্তন ডিজি যিনি বর্তমানে আছেন, সেই সময় তিনি বিএসএফ এ ছিলেন, তাকেও সেই কমিটিতে রাখা হয়েছিল। এবং সেক্ষেত্রে প্রশাসনিক মহলের দাবি তার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পাহাড়ে কাজ করার, এবং সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এই কমিটিতে তাকে রাখা হয়েছে। তবে এই কমিটিতে তিনি শুধু একা থাকবেন না, এই কমিটিতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক হিসেবে কাজ করেছেন প্রাক্তন কয়েকজন আইএস অফিসারও থাকবেন এই কমিটিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগামী সপ্তাহের মধ্যেই এই কমিটির নোটিফিকেশন করে দেওয়া হবে এবং তারপর এই কমিটি তার কাজ শুরু করবে। অর্থাৎ পাহাড়ের যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমস্যা, সেই সমস্যার সমাধান করতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু সেই সমস্যার সমাধান এই কমিটি গঠন। ওকে, बहुत अच्छा मीटिंग हुआ। गोरखा के प्रतिनिधि थे वहाँ पे और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, उसका शुरुआत हो गया है। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में हैं, पहाड़ तराई और डुअर्स के लिए।